কলকাতা পৌর সংস্থায় নিরাপত্তা নিয়ে নিজেই প্রশ্ন তুলে দিলেন ডেপুটি মেয়র অতীন ঘোষ। কলকাতা পৌর সংস্থায় তার ঘরে সাপ বেরোনোর ঘটনায় রীতিমতো পৌর কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিলেন মেয়র পরিষদ, স্বাস্থ্য এবং ডেপুটি মেয়র অতীন ঘোষ। তিনি নিজেই সাধারণ মানুষের পাশাপাশি পৌর কর্মীদের নিয়ে আধিকারিকদের, এমনকি যারা মেয়র পরিষদ সদস্যদের জনজীবনের নিরাপত্তা নিয়ে চিন্তা প্রকাশ করলেন। তার দাবি, পৌর কর্তৃপক্ষ এই বিষয়টিকে খুঁটিয়ে দেখবে, কারণ অনেক মানুষের পৌর সংস্থায় যাতায়াত থাকে। ফলে এই ঘটনাকে স্বাভাবিক বলেই মনে করছেন মেয়র পরিষদ, স্বাস্থ্য বিভাগ এবং ডেপুটি মেয়র অতীন ঘোষ। আমার মনে হয় যে এটা বন দপ্তরের তদারকিতে একটা সর্বক্ষণের পর্যবেক্ষণ দরকার। কোথায় মনে হচ্ছে ইঁদুরের এত দাপট, এটা আমি শুনছি, বলছি যেখানে ইঁদুরের দাপট হয় সেখানে এই ধরনের যদি কোনো সাপ কোনোভাবে চলে আসে তো তারা ইঁদুরকে ভক্ষণ করতে খুব ভালোবাসে, তো স্বভাবতই সেই কারণেও হতে পারে। গতকাল আমি একটু নীতিগতভাবে রাস্তা দেখার জন্য অফিসে আসতে পারিনি, কিন্তু আমাকে অফিসে ফোন করে জানানো হয় এবং ছবিও পাঠানো হয়। এটা খুব মানে একটা অস্বাভাবিক একটা ঘটনা। সদর দপ্তরের মধ্যে বিল্ডিংটা প্রচুর প্রাচীন বিল্ডিং, পুরোনো বিল্ডিং, প্রায় 200 বছরের বেশি বয়সের বিল্ডিং। এবং এই বিল্ডিংয়ের বেশ কিছু জায়গা যেখানে অনেক জায়গায় ইঁদুরের উৎপাত আছে। কীভাবে এই ধরনের সাপ এখানে এসছে এটা কিছু ধারণা করা যাচ্ছে না। বন দপ্তরে কাজে এসেছি শুনলাম, এসে তারা বলেছে, কিন্তু এটা খুবই একটা কর্মক্ষেত্র অফিস, এত মানুষ কাজ করেন, এত মানুষ আছে। আমরাও নির্বিঘ্নে বসে খাইয়ে কেন্দ্রের মধ্যে বসে, পাড়ায় বসে, বসে বসে চেয়ারে বসে ঘন্টা পর ঘন্টা কাজ করি। তো সেখানে জনজীবনের নিরাপত্তার একটা বিষয় আছে। তো আমার মনে হয় যে বন দপ্তর অলরেডি আজকেও এসেছে, কাজ করছে। শুনুন, আজকেও কনফারেন্স পাওয়া গেছে। কালকে আমার ঘরে যে কম্পিউটার রুমের মধ্যে কোনো একটা ফুটো ছিল যার মধ্যে দিয়ে ওরা পালাতে পারে। এটাই কালকে রাত্রিরে চলে গিয়ে ক্লাব রুমে চলে গেছে, এটা বলা মুশকিল। এরা আরও সংখ্যায় আছে কিনা আরও বলা মুশকিল। তবে এটা সম্পূর্ণ গভীরভাবে এটাকে পর্যবেক্ষণ করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক। আর আশাগুলো সক্রিয় আছে, তো সারা বিল্ডিংটাই পর্যবেক্ষণ করে এখনো ধরা পড়ে শুনছি। যাই হোক, এটা অত্যন্ত বিপজ্জনক এবং এটা আমার মনে হয় যে এটা বন দপ্তরের তদারকিতে একটা সর্বক্ষণের পর্যবেক্ষণ। ইঁদুরের দাপট হয় সেখানে এই ধরনের যদি কোনোভাবে চলে আসে তো তারা ইঁদুরকে ভক্ষণ করতে খুব ভালোবাসে, সর্বক্ষণ সেই কারণেও হতে পারে। কৃষ্ণা ফ্রেমে ধর না, ভিতরে ভিতরে একেবারে বারান্দা দাদা। হ্যাঁ, সোজা বারান্দা।